শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি পুজো দিতে ঢুকবো। দেখো কত সুন্দর করে শুয়ে রয়েছে, দেখো এদেরকে জাগাবো। দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বসে গেছে ওরা। চলো রান্নাঘরে যাই, এবার লাইটটা জ্বালাই। রান্নাঘরে চা গরম করবো, চা খাবো। চাটা আমি বানিয়ে রেখেছি, বানানো হয়ে গেছে, এখন গরম করবো। চাটা গরম হোক, এবার ঠাড়িটা ওষুধ খাবো বন্ধুরা। ঠাড়িটা ওষুধ খাবো চা খাওয়ার আগে। এটা মরা পর্যন্ত খেতে হবে আমার। দেখেছেন, ভগবান কাউকে না কাউকে যে কোনো একটা বড় রোগ দিয়ে দেয়, তার ঠাড়ির ওষুধটা খেয়ে নিই। রান্নাঘরে যাই এবার। বিস্কুট নিয়ে নেবো, সুগার ফ্রি। আমার এটা ভালো লাগে, খুব দারুণ ভালো লাগে আমার। আমি এই মেরি বিস্কুট দিয়ে খেতে পারি না, মেরি বিস্কুটও আছে দেখো, ওরা খায় বাপ বেটা, আর আমার এইটা চাই। কটা নেবো বলো তো? 4টে। সকালে আমি 4টে বিস্কুট খাই, বিকেলে চা না খেলেও চলে যায়। আমি বিকেলে চা খাই না। সন্ধ্যেবেলা শীতকাল পড়েছে বলে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখাই, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, আর সর্ষে তেল দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ব্যাস ভালো করে দুধ করে মাখিয়ে চাটা নিয়ে বসে পড়ি সন্ধ্যেবেলা। সন্ধ্যে পুজো দিয়ে তারপরে বসি। চলো চাটা এবার ঢালি দিয়ে এবার খাবো। এবার দেখতে থাকো আমার সারাদিনের বলো কী কাজ করি। এবার ছেঁকে ফেলি, গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দিয়ে এবার চাটা ছেঁকে নিই। কী বলো তো, সকালে কাজকর্ম হয়ে গেলে আর পুজো দেওয়া হয়ে গেলে একটু চা না খেলে আমার হয় না। চাটা খেলে ভালো, মানে এনার্জিটা হয়। শীতকাল শরীরটা গাটা গরম হয়, তাহলে কাজটা একটু ভালো হয়। বুঝতেই পারছো। এটা ছেলেকে দেবো। আমার একটু চা বেশিই লাগে, মগে করে নিয়ে খাই প্রতিদিন। চলো বসে গেলাম চা নিয়ে। খুব গরম, পুড়ে যাচ্ছে। চলে এলাম, কী রানবো দেখি। চিকেন আনবে বলেছে, এখনও যায়নি, ঘুমাচ্ছে। আমার উপর ধনে পাতা, বাঁধাকপি, মটরশুঁটি রয়েছে, আর এদিকে বেগুন আছে, আর একটুখানি ফুলকপি আছে। বাঁধাকপি রান্না করব, আর চিকেন করবো, আর বেগুন ভাজা করবো, আর কিচ্ছু করব না। 3টে মানুষ, কতটা লাগে যে।
গেছে, বাঁধাকপি হয়ে গেছে, আর চিকেনের আলু কেটে নিয়েছি। এ দেখো চিকেনটা আনবে, তারপরে রান্না করবো। এই দেখো মাংসর আলু ভেজে রাখলাম, মাংসটা আনতে গেছে, চিকেনটা আনতে গেছে, টমেটম কেটে রেখেছি। আর এখানে গরম মশলা বেটে দেবো, এ দেখো ভিজিয়ে রেখেছি। বাটাটা দিলে খুব স্বাদ হয়, কেনাটা কী বলো তো দারচিনি বেশি থাকে। আর এখানে শুকনো লঙ্কা একটুখানি মিক্সিতে ইয়ে করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন 3টে করবো, আর পেঁয়াজটা ভেজে দেবো। আর মাংস নিয়ে এখনই ঢুকবে, আনতে গেছে এখনই আসবে। আমি ততক্ষণ এগুলো রেডি করি, মশলা ফসলাগুলো দিয়ে। আর এই পেঁয়াজ কটা ভেজে দেবো। 3টে মানুষ, বেশি খেতে পারি না আমরা, 500 আনলেই যথেষ্ট। এ দেখো হয়ে গেছে, করে নিলাম। আর পেঁয়াজটা এখন ভেজে নেব, মাংসটা নিয়ে আসুক তারপরে পেঁয়াজ ভেজে নেব। একবেলা আবার কি রাতে ভালো লাগে না, খেতে চায় না কেউ, বাবাও না ছেলেও না। চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে মশলা মাখিয়ে নেব। মাংসটা কষানো করবো, মাংসটা হয়ে গেলে চান করবো, চান করে তুলে দেবো। ভাতটা বাবা কষানো করবো, গরম গরম ভাতটা পাইনি, বাঁধাকপি বেগুন ভাজা আর চিকেন। তাই দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এখনই জল ঢেলে দেবো। রান্না বান্না করে ঠরে একদম কমপ্লিট করে বেরিয়ে আসলাম। দিয়ে এখানে ভিডিওটা শেষ করে দিলাম, বেশি বড় করলাম না, কেটে কেটে দেখবে না। টাটা বা।